ক্ষেত্রলাতে হয়ে যায় আইসি যখন ক্ষেত্র দিয়ে যায় নো মান বাড়ি পরে যায় আরে দেখো ভাই কার ছাগল জানি খেত খাইতেছে খেত খাইতেছে হ্যাঁ ধর 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 ধরে নিয়ে ছাগল ধরে নিয়ে আরে যা ছাগলটা খোয়ারে দিয়া এবার যে খোয়ারে দিবি বুঝছা এই ছাগলের সাথে যেন বেশি টাইম লাগে খোয়ারে দিতে যা নগদে দিয়াছি আয় আহনি যা দিয়ে আসবি যা দিয়ে নিয়ে যা তাড়াতাড়ি নিয়ে যা এত কষ্ট করলাম তাই কে আল্লাহ পাক ভালোই ফসল দিছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালোই দিছে কপাল খুলে যেতেছে তাই কে আর কিছুদিন পরে তা পাট্ট কাইটে জাক টাক দিয়ে লাভবান হবে মরুলের গরুটো খেত খেয়ে খেয়ে সব শেষ করে হালাই আজকে আমি মরুলের কাছে যাবো আমার খেত তো অর্ধেক শেষ মরুলের বয়ে এতদিন কিছু কই নাই আজকে সাহস করে যাবো কি করা লাগবে তাহলে আমার সব শেষ হয়ে যাবে তাহলে ছাগল ঘরে দিয়েছে আইসা হ্যাঁ দিয়েছে আইছি এখন ওই দূরের ঘরে দিয়েছে হ্যাঁ গেলবার যেটা হানাকছিল সারাইতে এবার তার থেকে বেশি নেকবো ঠিক করছা এবার ভালো কাম করছা ছাগল খালি খেত খায় আচ্ছা তাহলে তুই যা গরু গাছ দিয়ে যা গরু বানি কম না খাওয়া হয়েছে যা গরু গাছ দিয়ে যা গরু সব বাড়িতে আছেন না নাকি আমি ও তুমি কি হয়েছে কি কও গরু সাহেব আপনার গরু তো আমার খ্যাতি টিকটু খায়া পড়াই শেষই করে হালাই এই 1 মাস পরে আমি খেত তো কাটবো কিছুদিন না গরু বান্ধা বুঝে ধান পালা হারেন না কি তুমি এই কারণে আমার বাড়ি বিচার নিয়ে আইসাও তুমি যে ক্ষেত্র বুনছাও ওর চারোপাশ দিয়ে তো আমার জমি তুমি যে রাস্তা দিয়ে আইসাও সেই রাস্তাটাও তো আমার তুমি আর নিয়ে আমার কাছে বিচার নিয়ে আইসাও মরুল সাহেব আমি তো ভুল কিছু কই নাই আমি তো ঠিক কথাই কইছি কি তুমি ঠিক কথা কইছাও তুমি তো উচিত কথা কইছাও এই নীরব ওকে জানো নিয়ে আইছেন আজকে ও যে রাস্তা দিয়ে আইছে ওই রাস্তায় আমি রাখবো না আমি ওই রাস্তায় বন্ধ করে দেবো আজকে নো যা নন মরুল সাহেব ও কোন রাস্তা দিয়ে ও বাড়ি যায় এখন তাই তো দেখবো আজকে আমার বাড়িতে এসে বিচার নিয়া কাট এ পাশেও আমার ক্ষেত এ পাশেও আমার ক্ষেত এই রাস্তা টুকা ছিল আমার লাভ কি কাইটা না এই রাস্তা কাইটা তুমি সমান করে দিই মরুল সাহেব আর কোনোদিন আপনার গরু নাম বিচার দিব না মরুল সাহেব তাও এই গ্রামের রাস্তাটা আটকায়েন না কাটেন না না আমি তোর কোনো কথা বলবো না আমার জমির উপর দিয়ে আইসা এটা তুই আমার বাড়িতে বিচার নিয়ে আইসাস আমি করি মানুষের বিচার আর তুই আমার বাড়িতে বিচার দিবার নিয়ে আইসাস এই রাস্তায় তো আমি রাখবো না হ্যাঁ গরু না ভুল করে আপনার খেত খাচ্ছে আপনি কিভাবে ভুল করে হ্যাঁ বিচার নিয়েছেন রাস্তাটা কাটেন না এই রাস্তা আপনি যদি রাস্তাটা কাটেন যাওয়া আসা কষ্ট হয়ে যাবে গ্রামের লোকের কষ্ট হয়ে যাবে অনুরোধ করে দিয়েছে জায়গাটা কাটেন না এই পাও স্যার তাহলে কিন্তু আপনি আসতে পারেন আমি আমার বাড়ির যে বিচার নাই গেছে স্যার আমি রাস্তায় রাখবো না যা রাস্তা কাট এটা পুরো হালা তুই জমি এক করে হালা তো আমার বাড়ির কাছে বিচারে নিয়ে কত বড় সাহস
প্রতিবেশীর উপর জুলুম করেন, এদিন থাকবো না। আমিও এর দাবি ছাড়বো না। আপনি এই কোনোদিন করবেন না, গ্রামের মানুষের রাস্তায় এভাবে আটকান, ওই হারে আল্লাহ বিচার করবই। অহংকারের পতন একদিন হইবই। গরিবের হক মেরে খাইতেছেন না। তোমরাও বন্ধ করে দিছি, তোমার রাস্তাও বন্ধ করে দিছি, আর বাকি একটা রাস্তা আসিল, এই রাস্তাও বন্ধ করে দিলে। দেখি ওরা এখন বাড়াই কোন দিয়ে এখন রাখ হয়েছে আইসা করো, দেখি এখন কি হয়। সাইকেলটা নিয়ে আসো। ইয়া আপু আপু এনে আসো, কি হয়েছে? কি হয়েছে বাবা? এনে তো মন লাগে না যে বাবা আমার তো জমি জমা নাই, কাকার মধ্যে এক টুকরা বাড়ি আছে, সমস্ত জমি মরলে। এখন কি করবে? আজকের পরীক্ষা তুই একটু আইটে আইটে যে দিয়ে আইসো গা, পরে একটু ব্যবস্থা হবো বাবা। না না আমি আইতে আইতে যাবার না। কি করবে বাবা? আমার স্কুল নিয়ে রাখো। কষ্ট হলেও যাও গা বাবা। আজকের মতো এবারে জাম পার করে দিচ্ছি। হ্যাঁ যাও। আমার জায়গা বাসা নাই দেখে মুরলি করে রাস্তাঘাট একবার আটকে দিল। আমরা এখন চলাফেরা করবো কেবা করে? আমি কি করবো এখন? কোনো তো উপায় উঠতে পাইতেছি না। আল্লাহ ভরসা, যা কপালে আছে ও বই। মেল রাস্তা তো আইলে ওরা না এসে জিরাই না, জিরাই নি করে পরীক্ষা তোরা রাস্তা দিই পরীক্ষা বানি শেষ হয়ে গেল না, মাথার পুরো ভালটা কিনে নি। আজকে পরীক্ষার খুব করে রয়েছে, আজকে তোর স্বামী পরীক্ষা দিবার নিয়ে গেল না, আজকে দেখা দেখবো। পরীক্ষা দিনে শেষ, আমরা আর ভালো দেখতেছে না। বুঝে না স্বামী পড়ে গেল। বাবা ডাক দেন, আমি আপনি হাসপাতালে গেলাম। কিরে গেতা 11টার সময় আসার কথা স্কুল থেকে, এখন পর্যন্ত আসলো না, বেলা হয়ে গেল। বিকেলের মধ্যে এখন অন্ধকারে আসতেছে, সকাল আমার এখনো তো আসতেছে না। ঘটনাটা কি? চাচা অবস্থা কি হয়েছে? আপনার হাসপাতালে, আমার সব হাসপাতালে আপনার গাড়ি চলতে পড়ে গেছে। সেই জন্য তো আমি দেখি বিকাল হয়ে গেছে, সালাম আসতেছে না, আমি যাবো কোন দিয়া? মোরল সাহেব তো বেড়া দিয়ে দিছে। আচ্ছা তাহলে আমি গেলাম, আপনি বলে গাড়ি হাসপাতালে। আচ্ছা যাও বাবা। ওই দেখো ভাই বেড়া রহনে দেখো, আয় আয় এই যে কোদাল আছে বাড়াবি গাড়ির উপরে। আয় আমি কি করে যাবো হাসপাতালে? আমার ছাওয়ালটা ভর্তি হয়েছে, আমি কি করে ছাওয়ালটাকে আমি দেখবার যাবো? দেখো ভাই দেখো, শালা কি কাম করলো, বেড়া ভাঙ্গা হালা দিছে। ধর ধর ধর, কত বড় সাহস! আমার চাল হাসপাতালে, আমাকে যাবার দেন। আমার চাল আমার দেহাই লাগবো, আমাকে যাবার দেন। বলো সাহেব, এই তোর চাল হাসপাতালে আমরা কি করবো রা? আমার জায়গা দেখ, তখন যাবেন না দিব না। তোরাও বাড়ির ওমর যে ঘুরে জায়গা, সরকারি জায়গা কি হয়েছে? আমার জায়গা দিয়ে যাবি যা, আমি আমার হিন্দা যাবেন না দিব না, যা।
মোরা পানি মোরল সাহেব রাস্তা বন্ধ করে দিছে। যেভাবে করে আমার ছাওয়ালে পানি মধ্যে যাম, পানি মধ্যে নাই ভাই যাম, আমার ছাওয়ালে দেখতে যাওয়াই লাগবে। একটি শোক সংবাদ। আজ সকাল ৮টার দিকে গ্রামের মোড়ল ইন্তেকাল ফরমাইয়াছেন। ইল্লা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই মোড়ল মরে গেছে, মানুষের উপরে যে জুলুম করছে আমি তো যাবো না মাটি দিবে, আর গ্রামের লোক তো আরো যাবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ওই মোড়লের ভাই? হ্যাঁ, কি হয়েছে? আপনি জানেন না আপনার ভাই মানুষের উপর যে জুলুমটা করছে? মোড়ল যে মরছে, মোড়ল যে জুলুমটা মানুষের উপর করছে, একজন মানুষও মাটি দিবার গেছে না। ও, আমার বাইরের মানুষের উপরে এত জুলুম করছে, ভুল করছে, খারাপ কাজ করছে, এখন মারা যেতে গেছে, তাই নিয়ে আর কোনো দোষ না করে চলে যায়। আপনি যান, আমি দেখতেছি। আমরা মানুষের উপর কত অত্যাচার না করছি রে ও বাইরে, তুমি মরার পরে একজনও দেখবে আসে না রে ও বাইরে ভাই। ভাই আপনি আইসেন, আপনার উপর আমরা কত অত্যাচার করছি তাও আপনি আইসেন। আপনার উপরে আমরা কত অত্যাচার করছি তাও আপনি আইসেন, পাড়ার কে হয়ে আসে নাই তাও আপনি আইসেন। আমার সাথে যত খারাপ ব্যবহার করুক, আমার একটা উপকার করছিল, সেই জন্য আমি আইনাই। কি উপকার করছিল শুনবে? হ্যাঁ, তাহলে শোনো। আপনার কাছে আমি খুব একটা বিপদে পড়ে আছি, আমাকে একটু উপকার করা হয়েছে। আচ্ছা, কি হয়েছে তোমার? কি উপকার করা লাগবে? আমার মেয়ের বিয়ে, কিন্তু ফিরে নিয়ে আসবো, টাকা পয়সা শর্ট হয়ে গেছে, কিছু যদি হেল্প করলেন তাহলে আমার খুব উপকার হইল নি। ও, এই ব্যাপার। তাহলে কত টাকা লাগবে তোমার? 1000-10 টাকা হলে কি হবো? আমার 1020 টাকা লাগবো মোড়ল সাহেব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। মেয়ের বিয়ে তো আমি দিতেছি, বসো, দাঁড়া ওখানে, আমি আসতেছি। আচ্ছা, এই যে 20,000 টাকা আছে, এখানে এটা নিয়ে যাও। আর খুব উপকার করলেন মোড়ল সাহেব, আমার চিরজীবন মনে থাকবো। আচ্ছা, যাও, সমস্যা নাই, যাও। মেয়ের বিয়ে নিয়ে হ্যাঁ দেবই তো। ভাই আপনার ছোট ভাই পাড়ার লোকের উপর যত অত্যাচার করছে, পাড়ার কে হয়ে আসে নাই কে, আর এক যে খাতে তুলে নিয়ে যাবো হে লোক কেউ নাই কে। আমি তো শুনলাম রাস্তাঘাটে দেখলাম অনেক মানুষের কথা বলেছে যে আপনার ভাই এই কেউ ভালো করা নাই, মানুষের কাছে আমরা কেউ যাবো না, খারাপ করছে। যারা হয়েছে দিনের উপরে কোনো ব্যক্তি জানি কোনো প্রতিবেশীর উপরে কোনো জুলুম না করতে পারে। ঠিক আছে, যা হয়েছে, আমি চলো।